This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৎপর পরিবহন দপ্তর, প্রস্তুত রেলও। এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বৈঠক করলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক কুমার নিগম। শুধু গঙ্গাসাগর মেলার জন্যই চলবে 15টি অতিরিক্ত ট্রেন। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত চলবে এই ট্রেনগুলি। একই সঙ্গে 2টি রেককে রিজার্ভে রাখা হয়েছে। একটি শিয়ালদায় থাকবে, অন্যটি নামখানায়। যদি যাত্রী সংখ্যা মারাত্মকভাবে বাড়তে থাকে তখন রিজার্ভে থাকা এই 2টি ট্রেন চালানো হবে। নিত্যদিন এই শাখায় 85টি ট্রেন চলাচল করে। 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে অতিরিক্ত ট্রেন। যাত্রীদের চাপ কমানোর 2টি ট্রেনের সময়ের ব্যবধানও অনেকটাই কমছে। এছাড়াও গঙ্গাসাগর মেলার জন্য বাগবাজার থেকে প্রিন্সেপঘাট স্টেশন পর্যন্ত 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হবে। 15 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। বাবুঘাটে প্রচুর সাধু সন্ন্যাসী এবং ভক্তদের ভিড় থাকবে, সেই কারণে গঙ্গা স্নান অনেকেই করতে আসবেন এবং লাইনে হাঁটাচলা করবেন। সেই বিষয়টিকে মাথায় রেখেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা এবং বারবার হর্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকরা যাতে বারবার হর্ন দেন সেই বিষয়েও সতর্ক করা হচ্ছে। অন্যদিকে কাশীনগর হল্ট স্টেশনে 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত কোনো ট্রেন থামবে না। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের তরফে এ ব্যাপারে রেলকে জানানো হয়েছিল। রেলের তরফে সে ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বাংলাদেশের সংকটজনক পরিস্থিতি, জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি সহ একাধিক কারণে শিয়ালদা স্টেশন, কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন, কলকাতা স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশন সহ একাধিক স্টেশনের দায়িত্বে থাকবেন মোট 25 জন দক্ষ এবং শীর্ষ আরপিএফ অফিসার। রাখা হচ্ছে স্নিফার ডগ, এসকর্টেড গাড়ি, সাধারণ পোশাকে আরপিএফ জওয়ানরা মিশে থাকবেন যাত্রীদের মধ্যে। এমনকি যারা টিটি রয়েছেন তাদেরকেও যাত্রী নিরাপত্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের পর্যাপ্ত পরিষেবা রাখা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।